আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সকালবেলার নাস্তায় রুটি বেলাহীন একটা সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া নিছি, হাফ কাপ ময়দা নিছি, মোটা 1 কাপ। আর এখানে পেঁয়াজ কুচি নিছি, ধনিয়া পাতা কুচি নিছি, কাঁচামরিচ কুচিয়ে নিছি, আর একটা ডিম ভেঙে নিছি। এখন এটাকে আমি সুন্দর করে কুসুম গরম পানি দিয়ে এটা মাখিয়ে নেব সুন্দর করে। পেঁয়াজ আর মাছটাকে সুন্দর করে আগে মেখে নেব লবণ দিয়ে, পরে চালের গুঁড়া আর ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। মরিচ আর পেঁয়াজটাকে সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে চালের গুঁড়াটাকে আর ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন, এটাকে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো, তাহলে চালের গুঁড়াটা আর ময়দাটা সুন্দর করে ভিজে সুন্দর একটাই হবে। এখানে আমি চুলায় তাওয়াটা বসিয়েছি। তাওয়াটা গরম হলে আমি একটা একটা করে ভেজে নিব। তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব, ঘুরে ঘুরে করে নেব। এভাবে আমি একটা একটা করে সবগুলো ভেজে নিব। আমার সবগুলো চাপড়ি ভাজা হয়ে গেছে। জানি না কে 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 কি বলে, চাপটি বা চাপড়ি। আমার সবগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। ঝাল ঝাল একটা চাপড়ি, খেতে অনেক। এই দেখুন, যে আমি সবগুলো এরকম সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আপনারা সকালের নাস্তা বা বিকালের নাস্তা হিসেবে এটা খেতে পারেন। যারা রুটি বেলা ঝামেলাহীনভাবে একটা নাস্তা তৈরি করতে চান, তো এইভাবে খেয়ে দেখবেন। যেহেতু শীতের সিজন, আমাদের বাসায় সবসময় ধনিয়ার পাতা, কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে এটা ভেজে খেলে অনেক মজা লাগে। তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন সকালের নাস্তায়। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার দেবেন বেশি বেশি। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।